হুম, হুম। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে 3 নম্বর কোশ্চেনে। ছিলাম হচ্ছে 3 নম্বর কোশ্চেনে। হুম, 4 নম্বর বলছিলাম যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ল্যাবেটোলল। আমরা জানি ল্যাবেটোললটা হচ্ছে আলফা এবং বিটা ব্লক করে। তো ল্যাবেটোলল হচ্ছে বোথ আলফা 1 এবং বিটা 1 ব্লকার। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ট্রাস্ট টাই ইউজড ইন এমআরআই স্ক্যান। আমরা জানি গ্যাডুলিনাম, এটা হচ্ছে এমআরআই স্ক্যানে ইউজ করা হয়। আসলে 2015 সালের রিকলস এর আগে আপনাদের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে এগুলোতে সব কোশ্চেন দেখা যাচ্ছে যে রিপিটেড এসছে, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। যে কোশ্চেন গুলা একটু মনে হবে যে কনফিউজিং বা এবার নতুন, সেই কোশ্চেন গুলোতে আমি বেশি করে ফোকাস করবো। আচ্ছা, নেক্সট কমন কোশ্চেন হচ্ছে দ্য মোস্ট কমন সাইট অফ এন্ডোমেট্রিওসিস। আমরা জানি যে মোস্ট কমন সাইট অফ এন্ডোমেট্রিওসিস হচ্ছে ওভারি। তো অ্যান্সার হবে হচ্ছে এ। নেক্সট, দ্য পোস্টেরিয়র ফন্টানালি ইউজুয়ালি ক্লোজেস বাই হোয়াট ইজ। আমরা জানি ফন্টানালি দুইটা আছে, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রটা দেরিতে ক্লোজ হয় এবং পোস্টেরিয়রটা আর্লি হয়, তো এটা হচ্ছে 3 মান্থসে। এবং যদি অ্যান্টেরিয়র ফন্টানালি আসতো তাহলে সেটা হতো 18 মান্থসে। নেক্সট কোশ্চেন, ফ্রিকোয়েন্সি অফ কারেন্ট ইউজড ইন ইলেকট্রোসার্জারি ইউনিট ইজ। এটা আমরা জানি 100 কিলো থেকে 4 মেগা হার্স পর্যন্ত সাধারণত ইলেকট্রোসার্জারিতে ইউজ করা হয়। The most likely karyotype for a patient with complete hydatiform mole is, এটা আমরা সবাই জানি যে 46XX। আর যদি ইনকমপ্লিট hydatiform mole হতো তাহলে সেটা ইউজুয়ালি হয় 69XXY। এগুলো সবই রিপিটেড কোশ্চেন, প্রিভিয়াস রিকলসের, এই জন্য একটু দ্রুত যাচ্ছি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং congenital infections is most characteristically associated with fetal hydrops? পার্বোভাইরাস B19, এটা খুবই রিপিটেড একটা কোশ্চেন, আমরা জানি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট ফর টিউবাল এক্টোপিক জেস্টেশন। এটা হচ্ছে অ্যাম্পুলা, অর্থাৎ যেখানে ফার্টিলাইজেশন হয় সেখান থেকে যদি ফার্টিলাইজড ওভামটা টুয়ার্ডস দ্য ইউটেরাইন ক্যাভিটিতে না আসতে পারে তাহলে সেখানে ইমপ্লান্টেড হয়ে যায়। তো মোস্ট কমন সাইট হচ্ছে টিউবাল এক্টোপিক প্রেগন্যান্সি, অ্যাম্পুলা। নেক্সট, দ্য স্ট্যান্ডার্ড ফর কনভেনশনাল সাইটোজেনেটিক অ্যানালাইসিস অফ হিউম্যান ক্রোমোজোম ইজ। জি ব্যান্ডিং। জি ব্যান্ডিংটাকে আসলে জিনসা ব্যান্ডিং যেটা আমরা বলি সেটাই আসলে কনভেনশনাল সাইটোজেনেটিক অ্যানালাইসিস। আর একটা মাধ্যমও করা যায় সেটা হচ্ছে ফিশ। কিন্তু যেহেতু এখানে কোশ্চেনে কনভেনশনাল সাইটোজেনেটিক অ্যানালাইসিস চেয়েছে তাহলে অ্যান্সার হবে জি ব্যান্ডিং। নেক্সট কোশ্চেন, মেটাবলিক অ্যাবনর্মালিটি সিন ইন কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিটিক স্টেনোসিস ইজ। আমরা জানি কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিসিস এটা হচ্ছে কোনো খাবার মুভ করবে না, রিপিটেড ভমিটিং হবে, এবং ভমিটিং হলে যেটা হয় যে স্টমাকের যে কন্টেন্ট অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা রিলিজ হয়ে যাবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি রিলিজ হয় তাহলে আমার হাইড্রোজেন আয়ন যদি রিলিজ হয়ে যায় তাহলে আলটিমেটলি এখানে আমার কি হবে, মেটাবলিক অ্যালকালিসিস। ক্লোরাইড চলে যাচ্ছে, ক্লোরাইড চলে গেলে যেটা হয় হাইপোক্লোরিমিক হবে, তাহলে বাদ থাকলো কি, ক্যালিমিয়া। তাহলে এখানে যেটা হবে হাইপোক্লোরিমিক, হাইপোক্যালেমিক এবং মেটাবলিক অ্যালকানোসিস। তাহলে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিটিক স্টেনোসিসের যে অ্যাবনর্মালিটিস হবে, মেটাবলিক অ্যাবনর্মালিটি, সেটা হাইপোক্লোরিমিক, হাইপোক্যালেমিক, মেটাবলিক অ্যালকানোসিস। নেক্সট হচ্ছে হুইচ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আর মেইনলি ফাউন্ড ইন দ্য সার্ফেস। এটা হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস। আচ্ছা, এখানে একটা দেখেন হফবার্গ সেলস লেখা আছে। হফবার্গ সেলস অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে প্লাসেন্টাতে। অনেক সময় অনেকে এখানে হফবার্গ সেলস হবে না ল্যাঙ্গারহ্যান্স সেলস হবে এটা নিয়ে একটু কনফিউশন হয়। এখানে কনফিউশনের কিছুই নাই। অপশন বি, এটা হচ্ছে প্লাসেন্টার ক্ষেত্রে। আর যদি সার্ভিসের ক্ষেত্রে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস কি দেয় তাহলে এটা হবে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেলস। ল্যাঙ্গারহ্যান্স সেলস কিন্তু স্কিনেরও অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। আচ্ছা, নেক্সট বলেছে নিফিপ্রিস্টন ইজ এ ড্রাগ ইউজড ইন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। হোয়াট ইজ দ্য নিফিপ্রিস্টন মোড অফ অ্যাকশন। আমরা জানি নিফের অ্যাকশন হচ্ছে প্রোজেস্টেরন অ্যান্টাগনিস্ট। নেক্সট আসি, in the fetal circulation which structure bypasses the liver carrying oxygenated blood directly into the inferior vena cava। আমরা জানি যে ফিটাল যে সার্কুলেশন সেখানে যে অনেকগুলো শান্টিং হয় তার মধ্যে অক্সিজেনেটেড ব্লাড যে আম্বিলিকাল ভেন ক্যারি করে ইনফিরিয়র ভেনা কাভাতে ডাইরেক্ট হয়ে যাচ্ছে বাইপাস করে, সেটা হবে ডাক্টার সিনেসিসের মাধ্যমে। সো এটা হবে যে ফার্স্ট সাইট অফ বাইপাস হচ্ছে লিভার এবং এটা হয় ডাক্টার সিনেসিসের মাধ্যমে। Next, a 16-year-old girl is diagnosed with a transverse vaginal septum, the most likely embryological mechanism responsible for this anomaly। আচ্ছা, আমরা জানি যে ভ্যাজাইনার যে ডেভেলপমেন্টাল সোর্স এটা দুটো সোর্স থেকে আসে, আপার 2/3 এবং লোয়ার 1/3। আপার 2/3টা আসে হচ্ছে ফিউশন অফ টু প্যারামেজোমেট্রিক ডাক্ট, এখান থেকে ভ্যাজাইনাল আপার 2/3 ফর্মেশন হয়। এবং লোয়ার 1/3 যে ফর্মেশন এটা হয় সাইনোভেজানাল বাল্ব থেকে। সাইনোভেজানাল বাল্বটা একটা আউটগ্রোথ হয়ে
ওই যে উপরের দিকে যে প্যারামেটালিয়াসিক ডাক্টের ফিউশন হয়েছে ওটার মধ্যে ঢুকে যায় এবং তারপরে রিক্যানালাইজেশন হওয়ার মাধ্যমে ভ্যাজানাল ক্যানাল এবং আলটিমেটলি ভ্যাজানাটা ফর্মেশন হয়। তাহলে যদি আমরা কনজেনিটালি কোনো একটা বাচ্চা বা ফিমেলের যদি দেখি যে তার ট্রান্সফার ভ্যাজানাল সেপ্টাম, তাহলে বুঝতে হবে যে তার প্যারামেটালিয়াসিক ডাক্ট এবং যে সাইনো ভ্যাজানাল বাল্ব এই দুটার ফিউশনের মধ্যে প্রবলেম আছে। আপনি যদি অপশনগুলো দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা অপশনে একটা মাত্র ডেভেলপমেন্টাল সোর্সের কথা বলা হয়েছে। শুধুমাত্র ইতে এসে বলেছে যে দুটারই প্রবলেম বলেছে এবং সেটা হচ্ছে ইনকমপ্লিট ফিউশন অফ সাইনোভেজানাল বাল্ব উইথ মুলারিয়ান সিস্টেম। তাহলে অ্যান্সার ই হবে। যখন এরকম কোনো কোশ্চেন আসবে তখন প্রথমে এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে এক্সক্লুড করবেন। আচ্ছা, নেক্সট স্ট্রাকচার ফাউন্ড উইথিন দ্য অ্যাডাল্ট ফিমেল পেলভিস ফর্মড ফ্রম দ্য গুবার্নিকুলাস ইস্টা। গুবার্নিকুলাস ইস্টা এটা আমরা জানি গুবার্নিকুলাম থেকে দুইটা পার্ট আসে, একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট এবং আরেকটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট, কিন্তু মেইনলি রাউন্ড লিগামেন্টটাই বেশি আসে। এটা একটা আপনারা পিকচার যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে দেখবেন গ্রিন কালার যে একটা করেছে এবং সেটা আপার পার্টে আপনার ওভারিয়ান লিগামেন্ট ফাংশন করছে এবং লোয়ার পার্টে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটারাস ফাংশন করছে। এখানে যেহেতু ওভারিয়ান লিগামেন্ট অপশন নাই, তাহলে অ্যান্সার হবে রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউটারাস। কিন্তু আমরা মনে রাখবো যে গুবার্নিকুলাম থেকে ফিমেলের যে দুটা পার্ট আসে, একটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট এবং আরেকটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট। নেক্সট, হোয়াট পার্ট অফ দ্য এমব্রায়ো ইজ দ্য অরিজিন অফ প্রিমর্ডিয়াম জাম্প সেলস? আমরা জানি যে সমস্ত কিছু একটা এমব্রায়ো সমস্ত কিছু আসছে ইয়ক স্যাক থেকে এবং প্রিমর্ডিয়াম জাম্প সেলটা ওইরকম ভাবেই আসবে ইয়ক স্যাক এবং সেটা হচ্ছে এন্ডোথেলিয়াম রিজন থেকে। তাহলে অ্যান্সার হবে ইয়ক স্যাক এন্ডোথেলিয়াম। Next question. Misoprostol is a commonly used drug in the medical treatment of miscarriage. What type of drug is misoprostol? মিসোপ্রোস্টল খুবই ইউজ করে এবং আমরা সবাই জানি প্রোস্টাগ্ল্যান্ডিন ই1 হচ্ছে মিসোপ্রোস্টল অ্যানালগ। যেহেতু এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন কোথায় চলেই আসলো, আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিন আরো দুইটা আছে, একটা হচ্ছে F2 আলফা এবং E2। নেক্সট যে কোশ্চেনটা আমরা সলভ করবো এর মধ্যে F2 আলফা সম্পর্ক একবার কোশ্চেন এসছে, তাই এখানে আমি একবার ডিসকাস করে দিচ্ছি, ওখানে আবারও বলবো। প্রোস্টাগ্ল্যান্ডিন তিন ধরনের, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E1। E1টাকে আমরা বলছি মিসোপ্রোস্টল, F2 আলফাকে বলছি কার্বোপোস্ট, এটা কিনা বিফোর মিনস্ট্রুয়েশনের আগে রেস্ট হবে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা হচ্ছে ডাইনোপোস্ট, যেটা কিনা হচ্ছে ডিউরিং লেবারের সময় ইনক্রিজ হবে। এটা আমরা মনে রাখবো। মিনিস্ট্রেশনের সময় ইনক্রিজ করে F2 আলফা এবং লেবারের সময় ইনক্রিজ করে E2। এটা আমরা একটু মনে রাখবো কারণ নেক্সটে আবার এই কোশ্চেনটা এসছে। Which artery supplies the distal portion of round ligament of the uterus? রাউন্ড লিগামেন্ট ব্লাড সাপ্লাই খুবই ইম্পর্টেন্ট। এটা প্রক্সিমাল পার্টে কে সাপ্লাই দেয় এবং ডিস্টাল পার্টে কে সাপ্লাই দেয়, এটা আমরা অবশ্যই মনে রাখবো। এর মধ্যে অবশ্যই আপনাদের পড়া হয়ে গিয়েছে। আমরা জানি ডিস্টাল পার্টে ব্লাড সাপ্লাই দিবে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি এবং প্রক্সিমাল পার্টে সাপ্লাই দেয় ইউটেরাইন আর্টারি। যেহেতু এখানে ডিস্টাল পোর্শন অফ রাউন্ড লিগামেন্টের ব্লাড সাপ্লাই পেয়েছে, তাহলে অ্যান্সার হবে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। Next, while performing laparoscopy, the lateral umbilical fold can be seen on the anterior abdominal wall in the adult. This structure contains. আচ্ছা, এই যে ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড, মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড এবং মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড, এই তিনটা এমব্রায়োলজিক্যালি কোনটা কার এলিমেন্ট এভাবে একটা কোশ্চেন আসতে পারে, অথবা ল্যাপারোস্কোপিক্যালি কোন ফোল্ডে কি থাকে এটা নিয়েও কোশ্চেন আসতে পারে। আর একটা পিকচার হিসেবে আসে। এই তিন ভাবে কিন্তু এই আম্বিলিকাল ফোল্ড রিলেটেড কোশ্চেন গুলো আসে। তাহলে আমরা তো সবাই জানি যে মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড এটা হচ্ছে ইউরেকাস, মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড, ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড কোত্থেকে আসে এটা আমরা জানি। এখন আমরা বলি যে কোন ফোল্ডটা কি কন্টেন্ট করে। ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড এটা কন্টেন্ট করবে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, মিডিয়াল আম্বিলিকাল ফোল্ড এটা কন্টেন্ট করে আম্বিলিকাল আর্টারি এবং মিডিয়ান আম্বিলিকাল ফোল্ড এটা করবে ইউরেটাস। যেহেতু কোশ্চেনটা বলেছে ল্যাটারাল আম্বিলিকাল ফোল্ড কি কন্টেন্ট করে বা আমরা কি পাবো, তাহলে উত্তর হবে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস। এই আম্বিলিকাল ফোল্ড নিয়ে যত কথাবার্তা আছে তিন ভাবে কোশ্চেন আসে, তিনটাই কিন্তু একদম আপনাদের মনে রাখতে হবে, এখান থেকে একটা কোশ্চেন পাবেন একদম 100% শিওর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট ইন দ্য ব্রেস্ট মিল্ক? আমরা জানি ল্যাকটোজ। Next, which of the following structure when dilated produces caput medusa umbilical veins? এটা আমরা সেই থার্ড ইয়ার থেকে জেনে আসছি যে caput medusa গ্রিক মিথোলজিতে আছে। নেক্সট হচ্ছে whenever the intestinal
intestinal midgut loop fails to return from the umbilical cord into the abdominal cavity. That defect is known as which of the following? আচ্ছা, ইন্টেস্টিনাল মিডগাট লুপ এটাকে নিয়ে এমব্রায়োলজি থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। যদি বলে যে হচ্ছে যে আম্বিলিকাস ফেল টু রিটার্ন, তাহলে এটার উত্তর হবে এক্সোমফেলোস। আর যদি বলে যে এটা হচ্ছে আম্বিলিকাল আম্বিলিকাস দিয়ে না, যে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে অ্যাম্বিলিকাস অ্যাবডোমিনাল ওয়ালের মাধ্যমে আসছে, তাহলে সেটা উত্তর হবে কিন্তু গ্যাস্ট্রোকাইটিস। অর্থাৎ যদি মিডগাট গুলো আম্বিলিকাস দিয়ে হার্নিয়াটেড হয়ে সেটা যদি আবার ব্যাক আসতে না পারে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে, এটার উত্তর হবে এক্সোফেলোস। আর যদি ইন্টেস্টিনাল কন্টেন্ট গুলো বা ইন্টেস্টিনাল ক্যাভিটির কন্টেন্ট গুলো যদি অ্যাবডোমিনাল ওয়াল দিয়ে বাইরে বের হয়ে আসে, সেটা যদি ব্যাক করতে না পারে, তাহলে উত্তর কিন্তু হবে গ্যাস্ট্রোকাইটিস। যেহেতু এখানে বলেছে যে থ্রু ফ্রম দ্য আম্বিলিকাল কর্ড ইনটু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি আসতে পারছে না, তাহলে এটার উত্তর কিন্তু হবে এক্সোফেলোস। এখান থেকে পিকচার হিসেবেও আসতে পারে এবং জিপাস হিসেবেও আসতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে সাকসামিথেনিয়াম ডাজ নট রিডিলি ক্রস দ্য প্লাসেন্টা বিকজ অফ, আমরা জানি হাই ডিগ্রি অফ আয়নাইজেশনের জন্য সাকসামিথেনিয়াম প্লাসেন্টা ক্রস করতে পারে না, যার কারণে এটা ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট নিকোটিন বিলংস টু হুইচ ক্লাস অফ ড্রাগ? খুবই পেইড কোশ্চেন। এটা হচ্ছে আমরা জানি নিকোটিন হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হোয়াট টাইপ অফ কম্পাউন্ড ইজ হিস্টোন? হিস্টোন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা কিনা আপু আপনার কথা শোনা যাচ্ছে না, হঠাৎ করে সাইলেন্ট হয়ে গেছে। শোনা যাচ্ছে না? এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে হোয়াট টাইপ অফ কম্পাউন্ড ইন হিস্টোন? হিস্টোন হচ্ছে প্রোটিন। শোনা যাচ্ছে না, একদমই শোনা যাচ্ছে না। আরো জোরে বলবো? আচ্ছা, হিস্টোনটা হচ্ছে প্রোটিন, এটা ডিএনএতে থাকে। Then ovarian reserve is a term that is used to determine the capacity of the ovary to provide egg cells that are capable of fertilization. Determination of ovarian reserve is important in the treatment of infertility. Test for ovarian reserve. আমরা জানি ওভারিয়ান রিজার্ভের জন্য একটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে AMH হরমোন ডিটেকশন বা অ্যান্টি মুলারিয়ান হরমোন ডিটেকশন। Next, a 28-year-old Asian woman, the gravid 2 para 2 at 26 weeks gestation, her BMI is 36 kg per meter square. Glucose tolerance test report is, আচ্ছা বলেছে যে fasting serum glucose 4.7, 2 hours serum glucose 7.4 millimole per liter. What is the diagnosis? এখানে কিন্তু যখন জিডিএম, এটা আমার একটা জিডিএম রিলেটেড একটা কোশ্চেন, মনে রাখতে হবে যে যদি জিডিএম থেকে কোশ্চেন আসে, তাহলে সেক্ষেত্রে WHO ক্রাইটেরিয়া বা নাইস ক্রাইটেরিয়া দুইটা থেকে দিতে পারে। এটার যে ভ্যালু দেখা যাচ্ছে এখানে বলতে হবে, দেখা যাচ্ছে যে এটা নরমাল। তাহলে আপনারা কিন্তু এখান থেকে জিডিএম এর যে WHO ক্রাইটেরিয়া এবং নাইস ক্রাইটেরিয়া দুটো থেকেই কিন্তু পড়বেন। আমরা কি জানি যে জিডিএম ক্রাইটেরিয়াটা যে WHO ফলো করে, তাহলে মডিফাইড একটা আছে, নন মডিফাইড আছে। আমি জানি যে আপনারা এটা পড়েছেন। বাকিটা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। আমি হেডফোন খুলেও দেখলাম, আমার এখানে আমি কোনো সাউন্ডই শুনতে পাচ্ছি না। আপু আমি তো শুনতে পাচ্ছি। হ্যালো, আচ্ছা ম্যাম, আপনার ডিভাইসে মেবি প্রবলেম, আপনি একটু কাইন্ডলি বের হয়ে আবার ঢোকেন। আচ্ছা, আমি কন্টিনিউ করি, কারণ 4টা কোশ্চেন 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হবে কিনা আমি জানি না। কারোরটাই শোনা যাচ্ছে না। কেউ কি শুনতে পাচ্ছেন, কেউ কি শুনতে পাচ্ছেন না এরকম? আমি আরেকটা যে ক্লাস করছি ওটাতে কিন্তু আমি শুনতে পাচ্ছি। যিনি শুনতে পাচ্ছেন না তিনি আবার একটু চেক করেন, একটু দ্রুত আগাই, কারণ 4টা কোশ্চেন তো সলভ করা অনেক সময় লাগবে। এত লেন্থি ক্লাস আসলে করতে ইচ্ছা করে না। তাহলে জিডিএম ক্রাইটেরিয়া, যখন জিডিএম থেকে কোনো কোশ্চেন আসবে, আপনারা কিন্তু WHO ক্রাইটেরিয়া মডিফাইড নন মডিফাইড দুটাই পড়বেন, প্লাস নাইস ক্রাইটেরিয়া দুটাই, এই মোট 3টাই কিন্তু মনে রাখবেন। এখন কোনটা থেকে দিয়ে দিবে সেটা কিন্তু আপনিও জানেন না। মাঝে মাঝে ওরা বলে দেয় যে নাইস ক্রাইটেরিয়া অনুযায়ী কি, মাঝে মাঝে বলে দেয় WHO ক্রাইটেরিয়া অনুযায়ী কি। তো আপনারা কিন্তু 3টাই পড়ে রাখবেন। তো এখানে দেখা যাচ্ছে যে এই যেটা ওরা ভ্যালু দিয়েছে এটাতে নরমাল। নেক্সট, পিক ম্যাটার্নাল সিরাম এইচসিজি কনসেন্ট্রেশন অকার অ্যাট। আচ্ছা, এইচসিজি কনসেন্ট্রেশন আমরা জানি যে এখানে 10 উইকস অফ জেস্টেশন দিয়েছে, কিন্তু আমরা যদি এটা অ্যারাউন্ডে করতে চাই তাহলে 8 to 12 উইকস অফ জেস্টেশন হবে। এইচসিজিটা কোথেকে আসে? সিনথেটিক ট্রোফোব্লাস্ট থেকে আসবে, যেটা কিনা কর্পাস লুটিয়ামকে সাপোর্ট দিয়ে রাখবে এবং কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন রিলিজ হয়, সেই কারণে কিন্তু প্রেগন্যান্সিটা কন্টিনিউ হয়। তো এখানে যদি পিক ম্যাটার্নাল সিরাম এইচসিজি কনসেন্ট্রেশন যদি 10 উইকস না পান, সেক্ষেত্রে যদি 12 উইকস আসে, 12 উইকস অ্যান্সার হবে। এটা হচ্ছে রেঞ্জ, একটু পড়বেন, রেঞ্জ হচ্ছে 10 to 12 উইকস। আচ্ছা, ফরেস্ট প্লট হরাইজন্টাল লাইন রিপ্রেজেন্ট, সবসময় কিন্তু ফরেস্ট প্লট থেকে হরাইজন্টাল লাইন নিয়ে আসছে, তো ভার্টিক্যাল লাইন আসতেই পারে।
হরিজন্টাল লাইন থেকে বারবার কোশ্চেন আসছে, আপনার জানেন হরিজন্টাল লাইন এটা রিপ্রেজেন্ট করে 95% কনফিডেন্স ইন্টারভাল, আর ভার্টিক্যাল লাইনটা হচ্ছে লাইন অফ নো ইফেক্ট। হ্যাঁ, এটা একটু বাসায় লিখে রাখবেন যে ভার্টিক্যাল লাইন দিতেই পারে যে ভার্টিক্যাল লাইন কি রিপ্রেজেন্ট করে, ভার্টিক্যাল লাইন রিপ্রেজেন্ট করবে লাইন অফ নো ইফেক্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং bacteria produces an exotoxin causing toxic shock syndrome, toxic tampon uses, আমরা জানি এটা স্ট্যাফ অরিয়া, সেই মাইক্রোবায়োলজি থেকে পড়ে আসছে যে ট্যাম্পন যারা হচ্ছে কিনা ট্যাম্পন ইউজ করে তাদের টক্সিক শক সিনড্রোম হয় এক্সোটক্সিন দ্বারা, এবং সেটা হচ্ছে স্ট্যাফ অরিয়া রিলিজ করে। Which of the following most accurately describes the mode of action of letrozole? এটা খুবই একটা রিপিটেড আসা কোশ্চেন, অ্যারোমেটিক ইনহিবিটর letrozoleর mechanism of action. Next, what is represented by the equation sensitivity by 1 by specificity? আচ্ছা, এই যে স্ট্যাটিস্টিক্স থেকে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, পজিটিভ রেশিও, লাইক নেগেটিভ লাইকলিহুড রেশিও, সেন্সিটিভিটি কি স্পেসিফিসিটি, এগুলো কিন্তু সমস্ত কিছু মুখস্থ রাখবেন, এক জায়গায় লিখে রাখবেন। এখানে তাহলে সেন্সিটিভিটি বাই 1 মাই স্পেসিফিটি এটা রিপ্রেজেন্ট করবে পজিটিভ লাইকলিহুড রেশিও। Next is 16-year-old has recently become sexually active. She complains of intensely irritating greenish cloudy vaginal discharge. আচ্ছা, যখনই আমরা greenish cloudy vaginal discharge পেয়ে যাব তখন আমরা নেক্সট না পড়লেও পারি। তারপরে দেখি এখানে কি বলেছে, the organism is seen under microscope in a drop of saline and PEC6. What is the most likely positive organism? এটা কিছুই না, Trichomonas vaginalis. আচ্ছা, নেক্সট হচ্ছে a sexually active 18-year-old woman presents with a fever for the past 24 hours and lower abdominal pain and anorexia for the past 5 days. On physical examination, there is generalized tenderness of the abdomen and the surface appears slightly friable with motion tenderness. The smear of yellow odorless cervical discharge shows gram-negative intracellular diplococci and plant neutrophils. আচ্ছা, যখনই দেখেন আমরা গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকক্কাই পেয়ে গেলাম এবং সে কিন্তু রিসেন্টলি সেক্সুয়ালি একটা ওম্যান, মাত্র 18 ইয়ার ওল্ড, তার সার্ভাইকাল টেন্ডারনেস আছে, তার মধ্যে পিআইডি হয়েছে এবং এটা দেখ কিছুই না, ফার্স্টেই কি হবে, এটা হচ্ছে গনোরিয়া দিয়ে। হ্যাঁ, আমরা জানি যে হচ্ছে পিআইডির ফার্স্ট কজ হচ্ছে ক্ল্যামাইডিয়া, বাট এখানে একদম স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে যে গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকক্কাই, তার মানে এটা সেকেন্ড কজ, সেটা হচ্ছে কি নাইজেরিয়া গনোরিয়া দিয়া বা নিজেরিয়া গনোরিয়া, যেভাবে বলেন সেটা দিয়ে হয়েছে। A 33-year-old woman with an intrauterine contraceptive device developed symptoms of acute sulfinitis. এটুকু পড়তেই হয় না, তারপরে জানি যে IUCD দিয়ে সালফার গ্রানুল আছে, এই ধরনের কথা থাকলে আমরা এটা জানি কি এটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিস স্পেসিস, এটা দিয়ে প্রত্যেকবারই মনে হয় কোশ্চেন আসছে, তো এটা স্কিপ করে যাচ্ছি। Next, a 32-year-old woman who has increasing white vaginal discharge. She is 7 weeks pregnant. Her chlamydia swab is positive. All other tests are normal. Hence, it's the single most appropriate treatment. আচ্ছা, ক্ল্যামাইডিয়া কিন্তু নানা ধরনের টালবাহানা করে, কখনো বলে যে সে প্রেগনেন্ট, কখনো বলে সে নন প্রেগনেন্ট। কোশ্চেনটাতে দেখবেন সে তারা প্রেগনেন্ট চেয়েছে নাকি নন প্রেগনেন্ট চেয়েছে। যদি প্রেগনেন্ট হয় তাহলে তার ফার্স্ট লাইনের ট্রিটমেন্ট হচ্ছে ইরাইথ্রোমাইসিন। সেকেন্ড লাইনের ট্রিটমেন্ট কি হবে? সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট হবে কিন্তু অ্যামোক্সিসিলিন, এবং থার্ড লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু হবে অ্যাজাথ্রোমাইসিন। অ্যাজাথ্রোমাইসিন কিন্তু সিঙ্গেল ডোজ থাকে। তাহলে যখন ক্ল্যামাইডিয়া নিয়ে কোনো একটা কোশ্চেন দিবে তখন কোশ্চেনটা ভালো করে দেখবেন, এটা প্রেগনেন্ট স্টেট অবস্থায় বলেছে নাকি নন প্রেগনেন্ট স্টেটে চেয়েছে, আবার সিঙ্গেল ডোজ চেয়েছে নাকি হচ্ছে এমনি ডোজ চেয়েছে, এরকম কিন্তু আগে দেখবেন যে ওরা কোনটাতে হাইলাইট করছে। যদি দেখেন সিঙ্গেল ডোজ প্রেগনেন্ট বলে তাহলে অ্যাজাথ্রোমাইসিন, যদি প্রেগনেন্ট স্টেট এবং হচ্ছে ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট বলে তাহলে ইরাইথ্রোমাইসিন। আবার নন প্রেগনেন্টের ক্ষেত্রেও আমরা জানি ফার্স্ট চয়েস হচ্ছে ডক্সিসাইক্লিন এবং সেকেন্ড চয়েস হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, বাট যদি সিঙ্গেল ডোজ করে তাহলে দুটার ক্ষেত্রে কিন্তু অ্যাজিথ্রোমাইসিন হবে। যখনই ক্ল্যামাইডিয়া সম্পর্কে কোশ্চেন দিবে এই চারটা জিনিস একটু খেয়াল করে অ্যান্সার দিবেন। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট হিউম্যান ক্রোমোজোম, এটা কিন্তু হচ্ছে ক্রোমোজোম নাম্বার 21। অনেকে ক্রোমোজোম ওয়াই বলে, এটা নিয়ে আমারও কনফিউশন ছিল, কিন্তু পরে পিকচার যদি দেখেন তাহলে দেখবেন 21ই হবে স্মলেস্ট হিউম্যান ক্রোমোজোম, তাহলে এটা কিন্তু অ্যান্সার ওয়াই হবে না, এটা হবে ক্রোমোজোম 21। Which enzymatic drug can cause uncontrolled muscle movement? Muscle এম আছে, মেটোক্লোপ্রোমাইডও এম আছে, মনে রাখার বুদ্ধি uncontrolled muscle movement enzymatic drug যেটা করে সেটা হচ্ছে মেটোক্লোপ্রোমাইড। Next, what is the pathophysiology explain that vitamin A can cause birth defects of the child during pregnancy? আমরা সবাই জানি হাইপারভিটামিনাসিস এ হলে এটা হচ্ছে আপনার এমব্রায়োর উপরে ইফেক্ট আছে। Next, patient has a heavy menstrual bleeding. He desires an endometrial ablation to stop bleeding after failure of medical treatment. Which part of the uterus is distracted to stop bleeding? প্রসিডিউরটার নামই endometrial ablation, তার মানে পুরো এন্ডোমেট্রিয়ামটা অ্যাবলেশন করে দিতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? বোথ লেয়ার, মানে বেটাল লেয়ার, ফাংশনাল লেয়ার, বোথ লেয়ারই এখানে অ্যাবলেশন করতে হবে। নেক্সট হচ্ছে a 26-year-old pregnant woman
is found to have an hemoglobin of 11 gram per dl on a routine blood test with an NCB of 78. Serum electrophoresis reveals an hemoglobin F of 0.5%, hemoglobin A1 of 60%, A2 of 2%, and fetal hemoglobin of 40%. Her creatine levels are normal. This most likely diagnosis is. আচ্ছা, এরকম যদি একটা সিনারিও দেয় তাহলে বুঝতে হবে এখানে হচ্ছে থ্যালাসেমিয়া বা মানে সিকল সেল অ্যানিমিয়া এই টাইপের কিছু একটা তারা বলতে চাচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সিনারিও তারা কখনোই দেয় না, থ্যালাসেমিয়া তারা দেয় না। এখানে যেটা দেয় সেটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া দিয়েই দেয়। দেখুন, যেহেতু এখানে হিমোগ্লোবিন 11 গ্রাম পার ডিএল, তার মানে সে কিন্তু অ্যানিমিক না, যত যার কিছু থাকুক। যদি এখানে হিমোগ্লোবিন যে নর্মাল ভ্যালু থেকে যদি কমায় দিত, অর্থাৎ অ্যানিমিয়া যদি কোনো ভ্যালু দিত, তাহলে কিন্তু এটা হবে সিকল সেল ডিজিজ। বা যেহেতু এখানে হিমোগ্লোবিন তার কমে নাই, সে ডায়াগনোস করতে যে সে এটা বের হয়েছে যে তার হিমোগ্লোবিন বা সিকল সেল অ্যানিমিয়ার যে ফিচার্স গুলো দেখা যাচ্ছে, তখন কিন্তু এটার অ্যান্সার হবে সিকল সেল ট্রেট, নট সিকল সেল ডিজিজ। ঠিক আছে, হিমোগ্লোবিন থেকে খেয়াল করবেন। হিমোগ্লোবিন যদি ইন্ডিকেট করে অ্যানিমিয়া তাহলে সিকল সেল ডিজিজ, আর যদি হিমোগ্লোবিন যদি নর্মাল থাকে তাহলে বুঝতে হবে যে ডায়াগনোসিস করতে গিয়ে ক্লিনিক্যাল ডায়াগনোস হয়েছে, সেটা হবে সিকল সেল ট্রেট। আচ্ছা, a 36-year-old woman underwent a total abdominal hysterectomy for uterine fibroids. Post-operatively, she complains of loss of flexion of her left hip and numbness over the left anterior and medial thigh. The compression of which nerve is likely to be responsible. বিভিন্ন ধরনের সিনারিও দিয়ে দেয় এবং অ্যান্সার একটাই হয়, যে হচ্ছে ফিমোরাল নার্ভ। কারণ এর দেখুন বলেছে যে লস অফ ফ্লেকশন অফ লিফট হিপ অ্যান্ড নার্ভনেস ওভার দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড মিডিয়াল থাই। আমরা জানি যে থাইয়ের নার্ভ সাপ্লাই হচ্ছে কম্পার্টমেন্ট বেসড, অ্যান্টেরিয়রের যায় হচ্ছে ফিমোরাল, মিডিয়ালের দিকে হচ্ছে আপনার অপটিউটার এন্ড পোস্টেরিয়র দিকে হচ্ছে সাইটিক নার্ভ। সাথে যেহেতু লিফট হিপের ফ্লেকশন বলেছে, আমরা জানি যে ফিমোরাল নার্ভ এই লেফট হিপ ফ্লেকশনে হেল্প করে, তাহলে এটার একদম অ্যান্সার হবে ফিমোরাল নার্ভ। আচ্ছা, নেক্সট, হুইচ নার্ভ অফ নার্ভ ফ্লেক্সাস প্রোভাইডেড সেন্ট্রাল ইনার্ভেশন টু দ্য সার্ভিক্স। এটা আমরা জানি যে পেলভিক স্প্ল্যাঙ্কিক নার্ভ হচ্ছে সার্ভিক্সে বা ইউটেরাসে সাপ্লাই দেয়। তার রুট ভ্যালু আপনারা পড়বেন। দ্য টিপিক্যাল ইফেক্টিভ ডোজ ফর অ্যাবডোমিনাল সিটি স্ক্যান is 10 to 15 mSc। এগুলো নিয়ে না বলে এগুলো সবই মুখস্থ অ্যান্সার। ইন হুইচ সার্কামস্টেন্স ইন রিসার্চ ইমিউনাইজেশন নট রিকোয়ার্ড ইন রিসার্চ নেগেটিভ মাদার। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে আরএস নেগেটিভ যে মাদার, এটার কিন্তু কোনো কারণে যদি ব্লিডিং এর কোনো চান্স থাকে, সেখানে কিন্তু আমরা হচ্ছে এখানে অ্যান্টিডি দেই। বাট সুইপিং মেমব্রেন করতে শুধুমাত্র যখন আমরা মেমব্রেন দিয়ে সুইপ করি তখনই আমরা কোনো মেজারমেন্ট দিব না। আদারওয়াইজ এখানে যা যা দেখেন প্রসিডিউর বলা আছে, এমনিসেন্সিটিভ সিজিএস বা কোলিমেজিয়াস স্যাম্পলিং, এক্সটার্নাল কেফালিক ভার্সন বা সিজারিয়ান সেকশন, প্রত্যেকটাতেই কিন্তু ব্লিডিং এবং এটা মিক্সচার হওয়ার চান্স আছে। সেজন্য সব জায়গাতে আমরা আরএস অ্যান্টিডি দেই, বাট এখানে আমরা সুইপিং মেমব্রেনে আমরা দিব না। Which class of immunoglobulin is mainly activate the classical complement pathway? এটা হচ্ছে IgM, IgE, এটা আর IgA। এই তিনটা নিয়েই অনেক অনেক কোশ্চেন আছে, প্রত্যেকভাবে একটা আসছেই। Sample size 30, variance 25, standard error of mean is 3. What is the data set standard deviation? এখানে হচ্ছে একটা ইকুয়েশন আছে, স্ট্যান্ডার্ড SM মানে স্ট্যান্ডার্ড error of mean equal to স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার মিন। এটার উপর যদি আপনারা ইকুয়েশনটা করে ফেলেন তাহলে দেখবেন যে এখানে অ্যান্সার 5 আসবে। ফিফথ বলেছে ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন অফ দ্য menstrual cycle between 21 to 35 days due to what? আচ্ছা, আমরা জানি যে একটা menstrual cycle তিনটা পার্ট আছে, menstruation phase, proliferative এবং secretive। আমরা জানি যে হচ্ছে যদি এলএ সার্চ যেখানে হয় অর্থাৎ ওভুলেশনের পরে যে 14 দিন সেটা কিন্তু ফিক্সড। তাহলে সাইকেল যদি 21 বা 35 ডেজ এটা যদি চেঞ্জ হয় তাহলে সেটা কিন্তু হবে আর্লি টাইপের, অর্থাৎ প্রলিফারেটিভ যে ফেজটা সেই প্রলিফারেটিভ ফেজের জন্য। এবং এই প্রলিফারেটিভ ফেজে হরমোনটা কোনটা হচ্ছে ইস্ট্রোজেন। আমরা এটাও জানি যে বডিতে সবসময় নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হয় শুধুমাত্র দুই জায়গায়, একটা হচ্ছে ইস্ট্রোজেন হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম দিবে এলি চার্জ হওয়ার জন্য পিটুইটারিতে, আর একটা ডেলিভারির সময় অক্সিটোসিন কিন্তু পজিটিভ ফিডব্যাক দেয়। এই দুটো ছাড়া বডিতে আর যত ফিডব্যাক মেকানিজম আছে সবই কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হয়। তাহলে menstrual cycle যদি ভ্যারিয়েশন হয় তাহলে এটা কি হবে, ইস্ট্রোজেন ফেলস টু প্রডিউস পজিটিভ ফিডব্যাক অন পিটুইটারি। অর্থাৎ যা সমস্যা হবে প্রলিফারেটিভ ফেজের জন্যই এই ডিফারেন্সটা হয়। Next, a 23-year-old woman presents with fishy foul-smelling vaginal color odor. Two cells are found in the smear. Which of the following cells is belong to two cells? Two cells হচ্ছে epithelial cells. এটা ফিগারও কিন্তু আসে, এটা পিকচার হিসেবে আসতে পারে two cells এর ফিগার, এটা আপনারা একটু দেখবেন পিকচারটা। Next, a 27-year-old woman after normal vaginal birth developed shortness of breath and এটা shortness of breath হবে and seizures. Despite resuscitation, she dies within 20 minutes. At autopsy, squamous cells and fetal hair are found in lungs. What is the most likely cause of death? এটা হবে amniotic fluid embolism.
এফেক্টিভ করতেই হয় না, যখনই ডেলিভারির পর একটা শর্ট লিস্ট অফ ব্রেক হয়ে গেছে তখনই ফার্স্ট যে কথাটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম। Next question. A 19-year-old graduate to Para 1 woman has an amniocentesis performed at 18 weeks of gestation. Fibroblasts recovered from amniocentesis are grown in culture to assess the karyotype of fetal cells. These cells are subcultured for additional experimental work, but the culture is lost after 50 doublings of the cells has occurred and the fibroblasts no longer grow. Which of the following factors affecting these cells is most likely demonstrated by this phenomenon? এটা হবে দেখেন নিউট্রিশন, কখনোই না নিউট্রিশন হলে তো অন্য কিছু হয়ে যাবে, অ্যাপোপ্টোসিসই হবে না, দেন এজিং এবং অক্সিডেশনও হবে না, এটা তাহলে অ্যান্সার কি হবে? এজিং। What percentage triiodothyronine is free? আচ্ছা T3 বা থাইরয়েড হরমোন থেকে দুটা কোশ্চেন আসছে, একটা হচ্ছে T3 ফ্রি ফর্ম, T4 এর ফোর ফর্ম। এখানে বলে দেই T3 যদি বলে তাহলে হচ্ছে 1%, T4 হলে হচ্ছে 0.1%, কোনো একবার 0.4% অ্যান্সার ছিল, ওখানে 0.1% অপশনে ছিল না দেখে নিয়ারেস্ট যে ভ্যালু ছিল সেটা ছিল 0.4%। তাহলে আমরা মাথায় রাখবো যে ফ্রি T3 হচ্ছে 1%, ফ্রি T4 0.1%, আর একটা থাকে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন, সেটা হচ্ছে ফ্রি ফর্মে থাকে এবং সেটা 1%। এই তিনটা মনে রাখবো, এই তিনটাই ঘুরে ফিরে আসছে। Which is non-ergot dopamine agonist during drug used to treat hyperprolactinemia? আমরা জানি hyperprolactinemia আমরা দুই ধরনের ড্রাগ ইউজ করি, একটা হচ্ছে আর্গোট ডেরিভেটিভ, আর একটা নন আর্গোট ডেরিভেটিভ। আর্গোট ডেরিভেটিভ কোনটা? দুইটা, ব্রোমোক্রিপ্টিন আর ক্যাবারকোলিন। আর নন আর্গোট কোনটা? কুইনাজোলাইড। Which of the following is commonly used to determine hormone receptor expression, receptor status of the breast cancer? receptor status দেখার জন্য আমরা ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেইনিং করি। আরো অনেক কিছু আছে, ম্যামোগ্রাম, আমরা রিসেপ্টর স্ট্যাটাস বুঝি না, স্পেকট্রোমিনেশন কম্পিউটার সিটি স্ক্যান দিয়ে বুঝি না, ফ্লুওরেসেন্স ইন সিটু হাইব্রিডাইজেশন দিয়ে বা সিস্টেমের রিসেপ্টর স্ট্যাটাস বুঝি না, এটা হচ্ছে জিনোম বুঝি। তাহলে অ্যান্সার কি হবে? ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেইনিং। The greater omentum is derived from which of the following embryonic structure? Greater omentum আসছে dorsal mesogastrium থেকে আর lesser omentum আসছে ventral থেকে, এটা আমরা জানি। নেক্সট হচ্ছে a 19-year-old woman gives birth to her first child. She begins breastfeeding the infant. She continues breastfeeding for almost a year with no difficulties and no complications. Which of the following cellular process that occurred in the breast during pregnancy allowed her to nurse the infant for this period of time? আজকে এখানে কি হয়? লোবুলার হাইপারপ্লাসিয়া হবে। আমি কি খুব দ্রুত যাচ্ছি? দ্রুত না যা শেষ করতে পারবো না, মাত্র 7টা কোশ্চেন আসছে, অলরেডি 1.5 ঘন্টা চলে গিয়েছে, 4টা কোশ্চেন সলভ করতে হবে। Next, which of the following structures separates the superficial perineal pouch from the deep perineal pouch? Perineal membrane দ্বারা দুটো পাউচ সেপারেটেড হয়। And next, which of the following hormones increases the excretion of calcium in kidney? এটা ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনটা হচ্ছে কিডনি থেকে ক্যালসিয়াম এক্সক্রিশন ইনক্রিজ করে। When choriocarcinoma is a malignant form of gestational trophoblastic disease. When choriocarcinoma metastasizes, it will has a propensity for which type of spread? Spreading বিভিন্ন ধরনের হতে পারে, হেমাটোজেনাস, লিম্ফেটিক বা ডাইরেক্ট বিভিন্ন ধরনের হয়। কোরিওকার্সিনোমা যেটা যেভাবে যায় তার ফার্স্ট হচ্ছে হেমাটোজেনাস স্প্রেডটা তার খুবই পছন্দ, তাহলে এটার অ্যান্সার হবে হেমাটোজেনাস। The epithelial lining of the cervix exterior to transformation zone in which of the following tissue types? আমাদের সার্ভিসের দুটো পার্ট, এক্টোসার্ভিক্স এবং এন্ডোসার্ভিক্স। যদি এক্টোসার্ভিক্স বলে তাহলে হবে ভ্যাজিনাল লাইক এপিথেলিয়াম অর্থাৎ নন কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, আর যদি এন্ডোসার্ভিক্স বলতো তাহলে লাইক হতো ইউটেরাইনের মতো এবং সেটা হচ্ছে কলামার এপিথেলিয়াম। A patient presents with condyloma lata at what stage of syphilis does this? আমরা জানি সেকেন্ডারি। সিফিলিসের তিনটা স্টেজ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি। প্রাইমারিতে হয় হচ্ছে শ্যাঙ্কার, সেকেন্ডারিতে কন্ডাইলোমা ল্যাটা, আর থার্ড স্টেজে যে হয় হচ্ছে আপনার কার্ডিয়াক, নিউরো যেসব ফিচার্স গুলো আছে সেগুলো সবই টারশারি স্টেজ অফ সিফিলিসিসে হয়। নেক্সট, what histology constitutes the majority of vulvar cancer? যেহেতু ভালভার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম অর্থাৎ স্কিনের মতো, তাহলে স্কিনের যে কার্সিনোমাটা বেশি হয় এখানেও সেটাই হবে, সেটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। What sexually transmitted disease is caused by hemophilus ducrey? এটা আমরা জানি শ্যাঙ্কয়েড। শ্যাঙ্কার না শ্যাঙ্কয়েড এর অনেক ঝামেলা হয়, শ্যাঙ্কয়েডের ডি আছে, ডুক্রিতেও ডি আছে, তাহলে শ্যাঙ্কয়েড হচ্ছে হেমোফিলাস ডুক্রি দিয়ে, এটা হচ্ছে পেইনফুল। আর শ্যাঙ্কার হয় হচ্ছে সফট আলসার, সেটা হয় হচ্ছে সিফিলিস দিয়ে। আরেকটা হয় হার্পিস সিম্পলেক্স ভাইরাস আলসার দিয়ে, সেটাও কিন্তু পেইনফুল। তাহলে পেইনফুল কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে হেমোফিলাস ডুক্রি দিয়ে যেটা শ্যাঙ্কয়েড, হার্পিস সিম্পলেক্স যেটা আলসার হয় সেটাও পেইনফুল, আর যেটা হচ্ছে সিফিলিস সেটা সেই আলসারটা হচ্ছে পেইনলেস আলসার। Where in the kidney is the majority of bicarbonate reabsorbed? যদি কোনো ধরনের আয়ন দিয়ে দিই, ক্যাটায়ন অ্যানায়ন যা দিয়ে দিই, যদি বলে কোথায় রিঅ্যাবজর্পশন বেশি হয়, চোখ বন্ধ করে প্রক্সিমাল কনজুগেট টিউবিউল।
নেক্সট, হোয়াট ড্রাগ ক্যান বি গিভেন টু রিভার্স মাইলোসাপ্রেশন ইন নিকোটিনের টক্সিসিটি? আমরা জানি যে অল্টারনেটিভ যেটা আমরা ফলিনিক অ্যাসিড দেই, এখানে ফলিক অ্যাসিড ফলিনিক অ্যাসিড দুটা কিন্তু অপশন আছে। আমরা জানি যে ফলিনিক অ্যাসিডটা হচ্ছে ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম। তাই যদি অ্যান্সারে বা অপশনে যদি ফলিক অ্যাসিড দুটাই থাকে তাহলে আমরা ফলিনিক অ্যাসিড দিব, আর যদি ফলিনিক অ্যাসিড না থাকে তাহলে কিন্তু আমরা ফলিক অ্যাসিড দিব। ভার্টিক্যাল ট্রান্সমিশন অফ এইচআইভি ইনফেকশন মোস্টলি অকার্স ডিউরিং লেবার অ্যান্ড ডেলিভারি। এই কারণে কিন্তু আমরা ভাইরাল লোড দেখে ডেলিভারি কিরকম হবে সেটা কিন্তু ঠিক করি। Next, which cytokines are secreted by virally infected host cells and stimulates uninfected neighboring cells to synthesize antiviral proteins? এটা হচ্ছে ইন্টারফেরন। আলফা, গামা, বিটা বিভিন্ন ধরনের ইন্টারফেরন্স আছে। এই ইন্টারফেরন্স হচ্ছে রিলিজ হয় virally infected cells থেকে। Next, insensible loss of water from skin and lungs in 70-year-old healthy woman is. এখানে কেউ বলে 1350 ml, কেউ বলে 850 ml পার ডে, কিন্তু এটার অ্যান্সার হবে 850 ml পার ডে। কারণ ইনসেন্সিবল যে লসটা সেটা না হচ্ছে সবাই বলে যে 800 ml এর মতো, তো এখানে যেহেতু 800 নাই সেজন্য 850 ml বলে। নিউনেটের ক্ষেত্রে একটা হিসাব আছে, সেটা হচ্ছে স্কিন দিয়ে 15 আর লাংস দিয়ে হচ্ছে 30, এই টাইপের যায় এবং সেটা পার ml পার কেজি দিয়ে হয়। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে এরকম কিছু নাই, সেখানে একদম বলে দেওয়া আছে যে 800 ml পার ডে, এবং এটা হচ্ছে ইকুয়ালি যায়, অর্থাৎ স্কিন থেকে এবং হচ্ছে লাংস থেকে ইকুয়ালি যায়, এরকম একটা কথা বলা আছে, সেজন্য এটার অ্যান্সার কিন্তু হবে 850 ml পার ডে। নেক্সট, দ্য ভ্যাকসিন ফর মিজলস, মাম্পস বা এনএমআর, এটা হচ্ছে বেস্ট রিসার্চ ট্র্যাক, তার মানে টাইপ অফ ভ্যাকসিন বলেছে, আমরা জানি এনএমআর হচ্ছে লাইভ ভাইরাস ভ্যাকসিন। Which of the following is a circulatory blood cell that is capable of differentiation into plasma cell? আমরা জানি বি লিম্ফোসাইটটা ডিফারেন্সিয়েটেড হয়ে প্লাজমা সেল হয়, এবং লিম্ফোসাইট গুলো কিন্তু সবই বোন ম্যারো থেকে আসে না। এখানে কিন্তু লিম্ফো রেটিকুলার সিস্টেমের সেলসের এক্সাম্পল দিয়ে দেয়, কিন্তু কোশ্চেন বলে বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট কোথেকে হয়, ফর্মেশন কিন্তু সবসময় যেহেতু ব্লাড সেল সবসময় আসে কিন্তু বোন ম্যারো থেকে। A 40-year-old woman had bilateral silicone breast implants placed 2 years ago. Since that time, she has noted increased firmness with slight deformity of the breast on the left. The implants are removed and there is evidence for leakage of the implant contents on the left. অনেক কথা, but আসল কথা হচ্ছে which of the following cell type is most likely to be most characteristic of the inflammatory response in this situation? 2 বছর হয়ে গেছে, তার মানে এটা ক্রনিক, এটা হবে হচ্ছে জায়ান্ট সেল। Which class of immunoglobulin is primary secreted in breast milk? আর বললাম না, এটা হচ্ছে IgA হবে, কারণ secretory immunoglobulin হচ্ছে IgA, সেটা যেখান থেকেই বলুক না কেন, যে কোনো মিউকোসা থেকে বলুক বা breast milk থেকে বলুক, IgA. Which immunoglobulin has a pentameric structure and unable to cross the placenta? IgA, এটা কিন্তু অ্যাক্টিভেট করেছিল কমপ্লিমেন্ট পাথওয়েকে। Where does fatty acid synthesis occur? Within the cells, এটা সাইটোসোল। মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে জেনারেশন হবে এটিপি, নিউক্লিয়াস হচ্ছে ডিএনএ আরএনএ সিনথেসিস, রাফ এন্ডোপ্লাজম রেটিকুলামের ফর্মেশন হয় প্রোটিন, যেটা কিন্তু হচ্ছে এক্সট্রা সেলুলার ইউজ করার জন্য হয় সেই প্রোটিনগুলো, এবং স্মুথ এন্ডোপ্লাজম রেটিকুলাম কিন্তু হচ্ছে সাইটোস্কেলেটনের মতো ইন্টিগ্রিটি প্রোভাইড করে। তাহলে অ্যান্সার হবে সাইটোসোল। What is the most common type of episiotomy performed in the United States? ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইউকেতে কিন্তু মিডিও ল্যাটারাল এপিsiotomy পারফর্মড হয়, আমাদের দেশেও তাই। What is the embryonic origin of the trigon of urinary bladder? আমরা জানি ব্লাডার, ইউরেথ্রা এবং ভাজানা, এই তিনটা আসে সাইনোভাজাইনাল বা সাইনোভাজাইনাল সাইনাস থেকে, কিন্তু ট্রাইগন অফ ইউরিনারি ব্লাডার এটা কিন্তু ফর্মেশন হয় মেজোনেফ্রিক ডাক্ট ফিউশনের মাধ্যমে, অর্থাৎ এটা কিন্তু তাহলে বলে রাখি যে ডেভেলপমেন্টাল সোর্সটা কিন্তু ট্রাইগন অফ ইউরিনারি ব্লাডারের হচ্ছে মেজোডার্ম, কিন্তু অন্যান্য ব্লাডারের যে অন্যান্য যে অংশটা সেটা কিন্তু হচ্ছে এন্ডোডার্মাল অরিজিন। What is the most common congenital solid tumor of the newborn? Congenital solid tumor হচ্ছে sacrococcygeal teratoma। যদি বলে মোস্ট কমন congenital tumor of the newborn কোনটা হবে, তাহলে সেটা কিন্তু হবে হচ্ছে নিউরোব্লাস্টোমা। কোশ্চেনটা দেখবেন, যদি মোস্ট কমন congenital solid tumor বলে তাহলে sacrococcygeal teratoma, আর যদি মোস্ট কমন congenital tumor বলে তাহলে কিন্তু হবে নিউরোব্লাস্টোমা। এর আগে কোন একটা প্রিভিয়াস ক্লাসে কোন আপু জিজ্ঞাসা করেছিলেন যে নিউরোব্লাস্টোমা না sacrococcygeal teratoma কোনটা হবে, কোশ্চেন বুঝে কিন্তু অ্যান্সার হবে। Which ovarian tumor is associated with Mixed syndrome? আমরা জানি যে ফাইব্রোমা। Which secreting test has high negative predictive value for detection of preterm pre-labor rupture of the membrane? Fetal fibronectin test, which is the highest negative predictive value. Oxybutynin hydrochloride is a non-selective muscarinic receptor antagonist used to treat bladder overactivity. Which of the following diseases are associated by use of oxybutynin? It হচ্ছে closed triangle glaucoma,
How many days does it take from the resting follicle stage to ovulation? 375 days. The answer, Ellis peak precedes ovulation by 16 hours. Ellis starts না Ellis peak, এটা দেখে অ্যান্সার করবেন। এখানে কিন্তু Ellis peak বলেছে, Ellis peak বললে কিন্তু 16 আওয়ার। আর যদি Ellis starts বলে তাহলে কিন্তু 336 আওয়ার হবে। কোনটা কোশ্চেন এসেছে সেটা দেখে অ্যান্সার করবেন। Which one of the following best describes the histological type of endometrium soon after ovulation? Ovulation এর পরে হচ্ছে এটা secretory ফেজে যায়, তাহলে এটা হবে secretory endometrium. A 49-year-old female asked about the benefits and risks of hormone replacement therapy to control the effects of menopause. The use of this therapy will decreases the risk of breast cancer, colorectal carcinoma. কেন করে এটা জানি না, কিন্তু আমরা এটা পড়ে আসছি যে এই থেরাপিটা যদি আমরা স্টুডেন্ট ইউজ করি তাহলে এটা colorectal ক্যান্সারকে ইনসিডেন্সটা কমায় দেয়। Which of the following stages of the cell cycle is cell prepared for DNA synthesis? আমরা জানি সেল সাইকেলে কি কি আছে, এটা G1 ফেজ, তারপর হচ্ছে সিনথেটিক ফেজ বা এফ ফেজ, এবং হচ্ছে G2 ফেজ বা গ্যাপ টু ফেজ, এবং হচ্ছে মাইটোটিক ফেজ। G1 ফেজ, এখানে কিন্তু এফ ফেজে অর্থাৎ ডিএনএ এর রেপ্লিকেশন হবে, এটা যা কিছু দরকার তার কিন্তু প্রোডাকশন হয় G1 ফেজে। এফ ফেজে ডিএনএ যত কিছু বলেন, রেপ্লিকেশন বলেন, ডাবলিং বলেন, যা কিছু হবে এফ ফেজে যে হবে অর্থাৎ সিনথেটিক ফেজে যে হবে, এবং G2 ফেজে যে পরবর্তী যে ফেজ অর্থাৎ মাইটোটিক ফেজের জন্য যা কিছু দরকার, এনজাইম বলেন, প্রোটিন বলেন, বা যা কিছু দরকার সবকিছু কিন্তু হবে গ্যাপ টু ফেজে। তো সেখানে ডিএনএ এর জন্য বলেছে তাহলে এটা হবে হচ্ছে G1 ফেজ বা গ্যাপ 1 ফেজে। Which of the following stages of the cell cycle is preceded by mitosis? অর্থাৎ mitosis এর কোন ফেজ? G2 ফেজ। A neoplasm of the female genital tract occurring in an 18-year-old girl whose mother was treated with diethylstilbestrol during the pregnancy is likely to be a, সবাই জানি, clear cell carcinoma of the vagina. A 19-year-old extremely anxious parturient request labor epidural analgesia. During epidural placement, CSF obtained in the middle catheter, which along spinal cord does the middle traverse obtaining CSF leakage from the middle catheter. অর্থাৎ আবার একটা যে স্পেসটা কোন সিটি দিয়ে হয় সেটা এখানে জিজ্ঞাসা করেছে, তাহলে অ্যান্সার হবে স্পেস বিটুইন অ্যারাকনয়েড এন্ড পায়ামেটাল। এপিডুরাল অ্যানালজেসিয়ার ক্ষেত্রে জিজ্ঞাসা করে যে এপিডুরাল স্পেসটা কাকে বলে, সেটা আমরা জানি যে হচ্ছে ভার্টিব্রাল লেভেল এবং ডুরা মেটাল, এই দুটার মাঝখানে যেটা সেটা হচ্ছে এপিডুরাল স্পেস। When should the prophylactic dose of low molecular weight heparin be stopped before regional analgesia? আচ্ছা, লো molecular weight heparin থেকে দুইটা কোশ্চেন আসে, একটা prophylactic ডোজ আমরা যখন ইউজ করবো তখন কতক্ষণ আগে বন্ধ করব, অথবা থেরাপিউটিক ডোজ বলে। যদি prophylactic ডোজ বলে তাহলে হচ্ছে 12 আওয়ার আগে আমরা বন্ধ করব, আর যদি থেরাপিউটিক ডোজ বলে তাহলে সেক্ষেত্রে আমরা 24 আওয়ার্স আগে বন্ধ করব। এটা কিন্তু মাথায় রাখবেন, prophylactic 12 ঘন্টা, থেরাপিউটিক দিলে 24 ঘন্টা। Monopolar diathermy causes coagulation effect with sparkling to stop the bleeding vessels by which of the following procedures? Fulguration. Fulguration কি, vaporization কি, liquefaction কি, এগুলো সবই আপনারা পড়েছেন। এটা হচ্ছে জাস্ট হচ্ছে ডেফিনিশনটা একটু জেনে রাখবেন। Which nerve arises from ventral rami of lumbar plexus and emerges from the medial border of the psoas major muscle? Medial border of psoas major muscle কিন্তু obturator nerve যায়, আর যদি lateral border of piriformis বলে তাহলে কিন্তু সেটা হবে genitofemoral nerve। মানে মিডিয়ালি বললে অবচারেটর আর ল্যাটারালি বললে genitofemoral nerve। Which of the following eicosanoids are mainly increased before menstruation? ওই যে যখন প্রোস্টাগ্ল্যান্ডিন পড়িয়েছিলাম তখন বলেছিলাম প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, এটা কিন্তু বিফোর মেনস্ট্রুয়েশনে বাড়ে, আর লেবারের সময় কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন E2 বাড়ে। Which enzyme in the renal tubular space are responsible for production of ammonia? Glutaminase enzyme. What type of joint is formed at the sacroiliac joint? এটা হচ্ছে common type of synovial joint. Which substance removed from proinsulin to release insulin into the circulation? C-peptide, এবং endocrinology-তে C-peptide নানা ধরনের কথাবার্তা আছে। An inherited metabolic disorder called phenylketonuria can result in serious problems in infancy. Via which pattern of inheritance is the PICO? এটা কিন্তু autosomal recessive. Phenylketonuria ইউকের কিন্তু past metabolic inherited disorder. এখানে phenylketonuria নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে, ম্যাক্সিমামই আসে হচ্ছে কোন টাইপ অফ মানে প্যাটার্ন অফ রিসেসিভনেস নিয়ে, সেটা কিন্তু AR অর্থাৎ autosomal recessive. Which of the following is the most active form of vitamin D? 121 alpha, 25 hydroxy, derivative calciferol বা 125 dehydroxy cholecalciferol, যেটা হচ্ছে যেভাবে আসুক না কেন অ্যান্সার হবে Donovan bodies are associated with granuloma inguinale. What is the main mechanism of action of the copper IUD? Copper IUD কিন্তু মেইন অ্যাকশন কিন্তু এটা হচ্ছে
ফার্টিলাইজেশন হবে। এখানে বলেছে ব্লকেজ অফ এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, ব্লকেজ অফ দ্য ইউট্রাইন টিউবস, ইনহিবিশন অফ ফার্টিলাইজেশন, লোকাল ইনফ্লামেটরি রিঅ্যাকশন প্রিভেন্টিং ইমপ্লান্টেশন, হস্টিলিটি অফ দ্য সার্ভাইকাল মিউকাস। এটার উত্তর হতে হবে সি, ইনহিবিশন অফ ফার্টিলাইজেশন। এটা কিন্তু মেইন মেকানিজম অফ অ্যাকশন। যখন কিনা কপার আইইউসিডি ইউজ করা হয় তখন ইন্টারনেট ডিভাইসে তো কপার দেওয়া থাকে, এই কপারটা ওইখানে ইনক্রিজ করে, সেটাকে প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনক্রিজ করে, ডাব্লিউবিসি কে ইনক্রিজ করে, এবং এর ফলে কি হয়, এটা অ্যালাউ করে না, মানে নট অ্যালাউইং স্পার্ম টু ফার্টিলাইজেশন। এটা কিন্তু মেইন উত্তর হবে ইনহিবিশন অফ ফার্টিলাইজেশন। অপশন কিন্তু সি উত্তর হবে, ডি কিন্তু হবে না। ইমপ্লান্টেশন প্রিভেন্টিং এটা তার সেকেন্ড মেকানিজম অফ অ্যাকশন, বাট মেইন মেকানিজম অফ অ্যাকশন বা ফার্স্ট মেকানিজম অফ অ্যাকশন কিন্তু সি হবে, অর্থাৎ ইনহিবিট ফার্টিলাইজেশন। In the developing fetal testis, the cells that produce Mullerian inhibiting substance are the Sertoli cells. লেডি সেল, আচ্ছা আমরা একটু মনে রাখি যে টেস্টিসে দুই ধরনের সেল থাকে, একটা লেডিক সেল আর একটা হচ্ছে সার্টলি সেল। লেডিক সেল লেডিদেরকে অ্যাট্রাক্ট করবে, তার মানে সে টেস্টোস্টেরন রিলিজ করবে। এটা ছাড়া এর আর কোনো কাজ নাই, বাদ বাকি যা কিছু রিলিজ করবে, যা কিছু করবে, সবকিছুই আসবে কিন্তু সার্টলি সেলস থেকে। What kind of cells secrete calcitonin hormone? Parafollicular cells. Which of the following clotting factors are remain unchanged in normal pregnancy? এটা হচ্ছে ফ্যাক্টর 11 and ফ্যাক্টর 3। উত্তর কিন্তু এখানে ভুল আছে, এটা কিন্তু উত্তর বি হবে। ফ্যাক্টর 11 and ফ্যাক্টর 13 এটা হচ্ছে আনচেঞ্জ থাকে। পেপটাইড ক্রস দ্য প্লাসেন্টা বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, প্লাসেন্টাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র যায়, আমরা মনে রাখবো অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিন, অর্থাৎ পেপটাইড যে ফর্মেই দিক না কেন, এ ফর এ